আজ একটা ওল্ড কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করব আর ক্রুশিয়াল এসএসডি ইনস্টল করব। তো এই যে নতুন ক্রুশিয়াল BX 500 240 GB 240 GB SATA এসএসডি, এটা ইনস্টল করব আর এতে উইন্ডোজ 11 ইনস্টল করব। আর কিভাবে হার্ড ডিস্ককে এসএসডিকে জিপিটিতে কনভার্ট করব সেটা উইন্ডোজ 11 ইনস্টল করার সময় যে কমান্ড দিতে হয় সেই কমান্ডটা আমি দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আগে এই এসএসডিটাকে ক্রুশিয়াল এসএসডিটাকে আগে আনবক্সিং করে নিই। এই যে সিল আছে, কাটতে হবে, আর একটা এখানে আছে। আচ্ছা, BX 500 2.5 SSD 240 GB। এটা এর গাইডেন্স আছে কিভাবে কি করতে হয়। এই যে আমাদের এসএসডি, তো এগুলো সরিয়ে দিই। এই এসএসডিটা আমরা ওল্ড সিপিইউর ভেতরে ইনস্টল করব। আর এই যে আমাদের এই পেন ড্রাইভে উইন্ডোজ 11 আছে, তো উইন্ডোজ 11 আমি এতে ইনস্টল করব। তার আগে আমি সিপিইউতে এই এসএসডিটা আমি ইনস্টল করে নিই। আর এই পেন ড্রাইভটা যাতে উইন্ডোজ 11-এর সেটআপ আছে, এটা সবসময় চেষ্টা করব যে সিপিইউর পিছন দিকে অর্থাৎ মেন বোর্ডে যে ইউএসবি পোর্ট আছে সেখানে এটা লাগানোর চেষ্টা করব ইনস্টল করার সময়। তো ফটাফট এটা ইনস্টল করে নিই আগে এসএসডিটা, কারণ সিপিইউটা এই টেবিলের তলায় আছে, ওপরে নেই। ইনস্টল করে নিয়ে আমি এখান থেকে দেখাচ্ছি। আমাদের এসএসডি ইনস্টল করা হয়ে গেছে আর উইন্ডোজের সেটআপ পেন ড্রাইভটা সেটাও আমাদের ইনসার্ট করা হয়ে গেছে। এবার আমরা সিপিইউতে দেবো পাওয়ার। বুট কি প্রেস করব F11। এই যে প্রথমে যে UEFI স্যান্ডিস্ক আছে এটাতে এন্টার করব। এন্টার করার পর এই যে উইন্ডোজ ইনস্টল করার যে প্রথম যে ইন্টারফেসটা আসবে, এরকম অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট আর F10 প্রেস করব। তারপরে এই যে CMD বক্স আসবে, এখানটায় লিখব ডিস্ক পার্ট, DISKPART, ডিস্ক পার্ট। এন্টার দেবো। এন্টার দেওয়ার পর এখানটায় লিখব লিস্ট ডিস্ক, LIST স্পেস DISK। এন্টার দেবো। এই যে ডিস্কগুলো চলে এসছে। ওই যে ওপরে যেটা আছে ডিস্ক 0-তে ওটা আমাদের এসএসডি আর নিচেরটা আমাদের উইন্ডোজ সেটআপের পেন ড্রাইভ। তো এখানটায় লিখব সিলেক্ট ডিস্ক, SELECT স্পেস DISK স্পেস। এবার আমরা কিবোর্ড থেকে 0টাকে চুজ করে এন্টার করব। সিলেক্ট হয়ে গেছে, যেখানে দিয়েছে ডিস্ক 0 ইজ নাও সিলেক্টেড। তো এবার এখানটায় লিখব ক্লিন, CLEAN, এন্টার দেবো। ডিস্ক পার্ট সাকসেস ইন ক্লিনিং দ্য ডিস্ক। তো এবার এখানটায় লিখব কনভার্ট জিপিটি করে নেব, CONVERT, কনভার্ট জিপিটি দেব। এন্টার। দেখুন ডিস্ক পার্ট সাকসেসফুলি কনভার্টেড দ্য সিলেক্টেড ডিস্ক টু জিপিটি ফরম্যাট। এবার করব এক্সিট, EXIT, এন্টার। আবার এক্সিট, EXIT। এবার এই যে ইনস্টলেশন আছে, এবার এখান থেকে যেভাবে ইনস্টল করার হয় নেক্সট, আবার নেক্সট। এটা আমরা ইনস্টল করব তাই চেকমার্ক দিতে হবে। এখানটায় দিচ্ছে
প্রোডাক্ট এন্টার প্রোডাক্ট কি, আমার কাছে প্রোডাক্ট কি আছে, আপনাদের কাছে না থাকলেও আপনারা এখানে ক্লিক করবেন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। তো পরেও প্রোডাক্ট কি দিয়ে অ্যাক্টিভেট করা যায় সেটাও আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে সময় বাঁচানোর জন্য আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করলাম। তো আমি এখান থেকে উইন্ডোজ 11 প্রোটা করে নেব। উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করার পর নেক্সট করব। নেক্সট করার পর এই যে এখানে যে টার্ম লাইসেন্স আছে, লাইসেন্সের যে নোটিস অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস, এটাকে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর একটু সময় নেবে, নেওয়ার পর যেভাবে ইনস্টল হয় সেভাবে ইনস্টল হওয়া শুরু করবে। এই যে ডিস্ক সার্চিং করছে। তো আমরা যেটাকে ক্লিন করেছি সেইটা হচ্ছে এই যে আমাদের এসএসডি। তো এসএসডিটা আনলোকেটেড স্পেসে আছে। তো এটাকে সবার ফার্স্টে আমাদের করতে হবে কি, পার্টিশন ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট পার্টিশন, এই যে প্লাস চিহ্ন, ক্রিয়েট পার্টিশনে ক্লিক করব। আমি এই 240 GB এসএসডিটা পুরোটাই উইন্ডোজের জন্য ব্যবহার করব। যে সাইজটা সেটা আমি অ্যাপ্লাইতে ক্লিক করে নেবো। আপনারা ইচ্ছা করলে এখান থেকে পার্টিশন ক্রিয়েট করে নিতে পারেন, বা পরবর্তীকালেও উইন্ডোজের ভেতর থেকে গিয়ে ম্যানেজ ডিস্ক থেকে গিয়ে পার্টিশন করা যায়। তো এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দিলে একটু টাইম নেবে। আনলোকেটেডটা এখানটায় দেখবেন একটা নাম চলে আসবে, পার্টিশন 3 হোক বা যাই হোক, পার্টিশন 1 2 দুটো তো রিজার্ভ থাকে, পার্টিশন 3 ডিস্ক 0 পার্টিশন 3। আমাদের ডিস্ক 0তে ছিল এসএসডি, তা ডিস্ক 0 পার্টিশন 3 হয়ে গেল। এই যে 223.5 GB পুরোটাই ফাঁকা আছে। তো আমরা এবার ওটাকে সিলেক্ট অবস্থায় এখান থেকে আবার একবার ফরম্যাট করে নেওয়া যায়। তো নেক্সট ক্লিক করলেই এই যে এখান থেকে ইনস্টল হওয়া শুরু হবে, যে রেডি টু ইনস্টল। এবার ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হবে। তো ইনস্টল হতে থাক। ইনস্টল হওয়ার জন্য তো প্রায় আধ ঘন্টা 20-25 মিনিট সময় লাগবে, সেটা আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। ইনস্টল হোক, ইনস্টল শেষ হয়ে এলে আবার দেখাবো। তো ইনস্টলেশন হয়ে গেছে, এবার কিছু কাজ বাকি আছে। এখান থেকে ইজ দিস দ্য রাইট কান্ট্রি অফ রিজিয়ন, আমার দেশটা চুজ করতে হবে, আমার ইন্ডিয়া। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম, ইয়েস করে দিলাম। কিবোর্ড আমার ইউএসই থাকবে, এটা আমি স্কিপ করে দেবো। এইখানটায় যে যদি এখন এই মোবাইল দিয়ে আমি ভিডিও করছি আর ওয়াইফাইও অফ করা আছে, তার জন্য আমি এখানটায় ইন্টারনেট না থাকলে এখানটা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটাকে ক্লিক করে দেবো। দিয়ে এখানে আমি একটা নাম লিখতে হবে কম্পিউটারে। তো আমি একটা নাম লিখে দিচ্ছি, নেক্সট করব। এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তো 3টে কোয়েশ্চেন মার্ক দিয়েছে, সেটা আমি ফিল আপ করে দিয়েছি। আর এগুলো আমি বন্ধ করে দেবো। ডিফল্ট কিছু সার্ভিস থাকে, লোকেশান, অপশনাল ডাটা, এগুলো আমি অফ করে দেবো। অ্যাডভার্টাইজিং আইডি দিয়ে অ্যাকসেপ্ট করব। এখানে কিছুক্ষণ আপডেটের নিউ আপডেটগুলো যেগুলো, সেগুলো এই ইন্টারফেসের সঙ্গে সেট আপ হবে, তার জন্য একটু কিছুক্ষণ সময় লাগে। আমাদের উইন্ডোজ ইনস্টলেশন হয়ে গেছে। প্রোগ্রাম ফাইলগুলো পুরো এই এসএসডিটার মধ্যে আছে। তাহলে আমরা স্টোরেজ কোথায় কিভাবে রাখবো, তার জন্য আপনারা আরেকটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন, বা এখান থেকেও এই পার্টিশনটা থেকেও কিছুটা স্টোরেজ বানিয়ে নিতে পারেন। তো আমি স্টোরেজের জন্য আর একটা এসএসডি রেখেছি, এই যে দেখুন কোনটা, এটা একটু কম দাম। তো এই এসএসডিটাকে আমি ভিতরে লাগাতে পারি। এই যে এসএসডিটা আছে, এটা 256 GB, আগেরটা ছিল 240 GB। তো এই এসএসডিটাকে আমি এক্সটার্নাল হিসাবে ব্যবহার করব। এই যে এই ধরনের কেস দেখুন, এই যে কেস আছে, এই ধরনের কেসের মধ্যে ছোট হার্ড ডিস্ক লাগানো যায় বা এসএসডিও লাগানো যায়। তো আমি এই ধরনের কেসের মধ্যে এরকমভাবে লাগিয়ে আমি এটাকে, এই এসএসডিটাকে আমি এক্সটার্নাল হিসাবে ব্যবহার করব এই রকম কেবিল দিয়ে। তো আমি এটা এই যে ইউএসবিতে দিলেই এটা এক্সটার্নাল একটা
হার্ড ডিস্ক হয়ে যাবে অনেক কম খরচে। একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতে গেলে, একটা 250 জিবিরই কিনতে গেলে তাও 3-4 হাজার টাকা দাম আছে। এটা আপনার 2,000 টাকার মধ্যে টোটাল একটা হয়ে যাবে। আবার আপনি পছন্দ মতন এটাকে ইন্টারনাল হিসাবেও খুলে লাগাতে পারবেন। তো এবার আনুষঙ্গিক যা যা সফটওয়্যার আছে সেগুলো একের পর এক ইনস্টল করে নিলেই কাজ শুরু। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।